গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিস্টার্স হবি। আমরা লাস্ট ব্লগে শেয়ার করেছিলাম যে আমরা এখন ভুবনেশ্বরে চলে এসেছি। আমরা পুরীর কিছু কিছু সাইট সিন করে তারপর আমরা ভুবনেশ্বরের কিছু কিছু জায়গাতে ঘুরে আমরা এই দিন হোটেল পুষ্পাকে আমরা চলে আসি। তো এটা আমাদের ভুবনেশ্বরের আমরা হোটেলের এন্ট্রান্সে আছি। আমাদের হোটেলটা ছিল একদম স্টেশনের কাছে, যেহেতু আমাদের দুদিন পর ভুবনেশ্বর স্টেশন থেকে ট্রেন ছিল, তো তাই জন্য আমরা একদম স্টেশনের কাছে আমরা হোটেলটা বুকিং করেছিলাম। আমরা এটা অনলাইনে বুকিং করে নিয়েছিলাম। আর দেখুন, গাড়ি থেকে সমস্ত লাগেজপত্র নামিয়ে নেওয়া হচ্ছে। এবার তপন ভাইয়া চলে যাবে। তো সেই মুহূর্তটা খুব খারাপ লাগছিল, কারণ দুদিন তপন ভাইয়ার সাথে আমরা সারাদিন ঘোরাঘুরি করেছি, তো সেই জন্য একটু খারাপ লাগছিল। তো এবার আমাদের হোটেলে আমরা ঢুকে যাচ্ছি। আর হোটেলটা ছিল কিন্তু ভীষণ সুন্দর। সকলেই বেশিরভাগ ট্যুরিস্টরাই কিন্তু পুরী টু ভুবনেশ্বর ঘোরার পর আবার ভুবনেশ্বর থেকে পুরী ব্যাক করে, বাট আমাদের মনে হয়েছিল যে আমরা পুরী ব্যাক করব না, আমরা এই দিনটা আমরা ভুবনেশ্বরে স্টে করব। তো আমরা এবার হোটেলের রিসেপশনে চলে এসেছি। রিসেপশনটাও ছিল ভীষণ সাজানো গোছানো, আর এখানকার প্রত্যেকটা স্টাফের বিহেভিয়ার ছিল প্রচণ্ড পোলাইট, এবং তারা খুব ভালো আমাদেরকে সার্ভিস দিয়েছিল। তো আমরা এবার সমস্ত কিছু ফর্মালিটিস যা যা থাকে কাগজ পড়ে আমরা এবার চলে যাবো আমাদের রুমে। তো এই দিনটা ছিল বেশ সুন্দর একটা দিন কাটিয়েছিলাম আমরা। আর আমরা হোটেলে এসে ভীষণ আপ্লুত হয়ে গেছিলাম, কারণ এত সুন্দর ডেকোরেশন আর প্রত্যেকজনের এত ভালো বিহেভিয়ার। তো আমাদের এই এন্ট্রান্স থেকে ঢোকার পরেই একটা জগন্নাথ দেবের মূর্তি ছিল, যেটা দেখে ভীষণ খুশি হয়েছিলাম, কারণ পুরীতে এসেছি, উড়িষ্যাতে এসেছি, আর জগন্নাথ দেবের টেম্পল দেখে এসে আরেক জগন্নাথ দেবের মূর্তি দর্শন করে ফেললাম। আর নেক্সট ডেতে কিন্তু আমরা জগন্নাথ দেবের সেই পুজোটাও আমরা দেখি সবাই দাঁড়িয়ে থেকে আমরা চারজন। তো সেইটা আপনারা নেক্সট ব্লগে দেখতে পাবেন। আর আমাদের এই হোটেলের নাম ছিল কিন্তু পুষ্পক, আর রেস্টুরেন্টের নাম ছিল দ্য গোল্ডেন বার্ড। তো আপনারা এখানে এসে থাকলে আপনারা একই ছাদের তলায় কিন্তু ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট সব কিছু কিন্তু এখানে আপনারা সুবিধাটা পেয়ে যাবেন। আর আমাদের রুমের মধ্যে কিন্তু ইনক্লুডেড ছিল হলো বুফে ব্রেকফাস্ট। তো সেসব সকালবেলা নেক্সট ব্লগে আপনারা দেখতে পাবেন, সকালবেলার ব্লগে। তো এখানে এসে আমরা এখন সব কিছু রেখে টেকে আমরা রুম টুম সেট আপ করে নিয়ে আমরা এখন ফ্রেশ হয়ে নিব। তবে এই রুমের ফুল ডিটেলস আমরা কীভাবে বুকিং করেছিলাম, এখানকার ফ্যাসিলিটিস, এখানকার ভাড়া, সমস্তটা কিন্তু আপনারা দেখতে পাবেন আমাদের হোটেলের যে রিভিউ আসবে সেইটাতে। এখানে জাস্ট আপনারা এক ঝলক দেখে নিন যে এই রুমের মধ্যে কী ছিল বা আমরা এখানে কী করলাম সেটা। আর খুব শীঘ্রই আসতে চলেছে কিন্তু আমাদের প্রত্যেকটা ট্রেনের রিভিউ আর হোটেলের রিভিউ, কিন্তু আপনারা সব কিছুই পেয়ে যাবেন খুব শীঘ্রই। আমরা রুমে এসে ফার্স্টে একটু সবাই গল্প করে নিচ্ছিলাম, আর এদিকে রুম ট্যুরটাও আমরা ভিডিও করে নিচ্ছি। তো এবার একে একে সবাই ফ্রেশ হয়ে আমরা এবার একটু কফি খেয়ে নেব। এখানে সমস্ত কিছু দেওয়া ছিল, জল, কফি, চা, সুগার সব কিছুই ছিল। তো আমরা একটু চারজনে কফি খেয়ে নিয়ে এবার আমরা ডিনার করতে চলে যাব ওদেরই রেস্টুরেন্টে, দ্য গোল্ডেন বার্ডে। আর রুমের ডেকোরেশনটা ছিল কিন্তু অসাধারণ, আর এখান থেকে কিন্তু আপনারা সিটি ভিউ দেখতে পাবেন। আমাদের কিন্তু হোটেলে একটা সিলপ্যাক জুতো দিয়েছিল, সেটা আমি বাবাকে দিয়ে দিলাম। আর বেশিরভাগ হোটেলে কিন্তু ম্যাট থাকে না, অল আউট, কিন্তু এইখানে কিন্তু সেই গুড নাইটটা ছিল, আর সেটা কিন্তু খুব ভালো উপকার এসেছিলো আমাদেরকে, যদিও মশা এখানে খুব কমই ছিল।
আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, এবার মা একটু কফি বানিয়ে নিচ্ছে। আর এই কফিটা খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল, কারণ সারাদিন জার্নির পরে কফিটা খেয়ে আমাদের প্রত্যেকে একটু রিফ্রেশ হয়ে গিয়েছিলাম। আর হোটেলে অনেক কিউট ছিল ওয়ান টাইম স্পুনগুলো। সন্ধ্যাবেলায় এই কফিটা আমরা সবাই মিলে এনজয় করে রেডি হয়ে চলে যাব রেস্টুরেন্টে ডিনার করতে। এই হোটেলেরই রেস্টুরেন্ট, গোল্ডেন বার্ড রেস্টুরেন্ট। আমরা সবাই রেডি হয়ে গিয়েছি, এখন বাজে প্রায় 10টা। এখন আমরা চলে যাচ্ছি গোল্ডেন বার্ড রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা কিন্তু একদম গ্রাউন্ড ফ্লোরে, আর আমাদের রুম ছিল কিন্তু সেকেন্ড ফ্লোরে। এবার আমরা চলে যাব। আর এদের এই এরিয়াটা কিন্তু খুব সুন্দর, প্রত্যেকটা ফ্লোরই। আর দেখুন এই সাইডে তো সিঁড়ি ছিল, আর ওই সাইডে ছিল লিফট। আমরা কিন্তু লিফটেই যাব। ফার্স্টে ভেবেছিলাম যে সিঁড়িতে যাব, তো ভাবলাম থাক লিফটেই যাই। হোটেলের অ্যাটমসফিয়ারটা এত সুন্দর, রেস্টুরেন্ট, হোটেল, প্রত্যেকটা ফ্লোরে, রুমে, আর স্টাফগুলোও ভীষণ ভালো ছিল। ইনফ্যাক্ট ম্যানেজার, রেস্টুরেন্টের ম্যানেজার, হোটেলের ম্যানেজার, ওয়েটার, প্রত্যেকের বিহেভিয়ারই এত পোলাইট, কি বলবো। আর আমরা দেখুন যে রেস্টুরেন্টের মধ্যে এন্ট্রি হচ্ছি, আর এরিয়াটাও কিন্তু ভীষণ সুন্দর, গ্রাউন্ড ফ্লোরও। আর এই 3 স্টার পুষ্পা হোটেলে কিন্তু আমাদের প্রত্যেক দিন নিউজ পেপার প্রোভাইড করতো মর্নিংয়ে। আর এখানে কিন্তু ছিল বুফে ব্রেকফাস্ট, আনলিমিটেড বুফে ব্রেকফাস্ট, যেটার ভিডিও কিন্তু আমরা নেক্সট দিন দেব। নেক্সট ব্লগটা দেখার জন্য কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমরা যখন গিয়েছিলাম ভুবনেশ্বর, তখন কিন্তু ছিল দুর্গাপুজো, আর আমরা যেদিন গিয়েছিলাম সেই দিন ছিল কিন্তু ষষ্ঠী দিন সন্ধ্যাবেলা। আর দেখুন এই হোটেলের কিন্তু থিমটা তখন ওরকমভাবেই করা ছিল, যে দুর্গাপুজোর থিম, দুর্গাপুজোর মানে মিউজিক বাজছিল, আর দুর্গাপুজোর মতন মানে ছবি, তারপরে ঘট, এরকম ফুল টুল দিয়ে সাজানো ছিল, বেশ ভালো লাগছিল। আর যেহেতু রেস্টুরেন্টের নাম গোল্ডেন বার্ড, প্রত্যেকটা কিন্তু টেবিলের উপরে একটা করে 3D গোল্ডেন কালারের বার্ড টাইপের একটা করে ল্যাম্প ছিল, যেটার জন্য এই হোটেলের মানে সৌন্দর্যটা কয়েক গুণ বৃদ্ধি পাচ্ছিল। আর এখানকার খাবারের তো কোয়ালিটি কোনো কথাই বলা যাবে না, এত সুন্দর খাবারের কোয়ালিটি ছিল। তাছাড়াও আমরা যখন খাবার অর্ডার করলাম, তারপরে কিন্তু যেহেতু কিছুক্ষণ বসে থাকতে হবে 10 থেকে 15 মিনিট, সেই টাইমে দিয়ে গেছিলো আমাদের পাঁপড়। পাঁপড়ের সাথে কিন্তু দিয়েছিল একটা খুব সুন্দর চাটনি। সেই পাঁপড়টা কিন্তু ছিল কমপ্লিমেন্টারি। আমরা যতবার ডিনারে গিয়েছি, লাঞ্চে গিয়েছি, আমাদের কিন্তু প্রত্যেকবারই পাঁপড় প্রোভাইড করেছিল। শুধু আমাদেরকে না, বাইরে থেকেও যারা এই রেস্টুরেন্টে শুধু মানে ডিনার বা লাঞ্চ করতে আসছিল, হোটেলের গেস্ট না, তাদেরকেও কিন্তু ওরা পাঁপড় প্রোভাইড করেছিল কমপ্লিমেন্টারি হিসেবে। আর দেখুন আমাদের ডিনার আইটেমগুলো চলে এসেছে। আমাদের ডিনারে ছিল ফুল ভেজ মেনু। আমরা অর্ডার করেছিলাম মশালা কুলচা, চিলি পনির এবং একটা ভেজ হাক্কা নুডলস। 3টা আইটেমই ছিল অসাধারণ, মানে এত ভালো কোয়ান্টিটি, এত ভালো টেস্ট, কি বলবো। আর আমরা ডিনার শেষে চলে এসেছি একদম আমাদের ফ্লোরে, সেকেন্ড ফ্লোর, 221 নম্বর রুম। তারপর আমরা ফ্রেশ হয়ে নেব এবং আমরা তারপর ঘুমিয়ে পড়বো। নেক্সট ডেতে আমরা ভুবনেশ্বর কোথায় কোথায় ঘুরবো, সেই ব্লগটা দেখার জন্য কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর নতুন নতুন হোটেলের রিভিউ এবং ট্রেনের রিভিউ পাওয়ার জন্য কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল আইকনটা ক্লিক করে রাখতে হবে। আর এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। গুড নাইট গাইজ।